হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে আমরা অনেক ভালো আছি। কাছে ও দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই আজকের ব্লগটা দেখছেন, সবাইকে জানাই বাংলাদেশি ব্লগার সুইট হোমে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটার কোনো অংশ ভালো লেগে গেলে অবশ্যই একটি ছোট্ট লাইক দিয়ে আমার সঙ্গে থাকার অনুরোধ করছি। এরই মাঝে আমার প্রিয় আপুরা নিশ্চয়ই দেখেই বুঝতে পেরেছেন যে আজকে পোলাও আর রোস্ট রান্না হবে। তো আজকে কড়াইয়ের মধ্যে খুবই সুন্দর করে ঝরঝরা বিরিয়ানি রান্না করেছি, তো সেটাই আপনাদের মাঝে শেয়ার করা আর কি। তো আরেকটা কথা বলে রাখি, আমার এই ভিডিওগুলো একদিন আগের, তো আমি একদিন পরে ভিডিওগুলো আপলোড করি আর কি। তো ভিডিও রেডি করতে একটু লেট হয়ে যায় আমার। তো দেখা যায় ঘরের মধ্যে ছোট বাচ্চা থাকে, তো সব সময় আমি ভয়েস ওভারও করতে পারি না। বেশিরভাগ সময় চেষ্টা করি ওদেরকে ঘুমিয়ে রেখে ভয়েসটা দিতে। আমার সংসার জীবনের শুরুতে আমার যখন ননস্টিকের সেট ছিল না, তো তখন আমি কিন্তু কড়াইয়ের মধ্যে বিভিন্ন পোলাও খিচুড়ি রান্না করে থাকতাম। তো সেই রান্না করতে করতে এখন একটা অভিজ্ঞতা হয়ে গেছে আমার। ননস্টিকের থেকে দেখা যায় যে কড়াইয়ের মধ্যে পোলাও খিচুড়ি এসব রান্না করলে বেশি ভালো হয় আর খুবই সহজ মনে হয় আর কি। তবে আপনাদের মাঝে পোলাও বা বিরিয়ানি যে কোনো কিছুই কড়াইয়ের মধ্যে রান্না করেন না কেন, তার জন্য দুইটা টিপস শেয়ার করছি। আপনি যে কৌটাটা দিয়ে যে পরিমাণে চাল নেবেন আর কি, তো সেই পরিমাণের ডাবল পানি নেবেন, তাহলেই দেখবেন কড়াইয়ের মধ্যে বিরিয়ানিটা ঝরঝরে হবে আর কি। আর অবশ্যই পানিটা শুকিয়ে গেলে নিচে একটি তাওয়া দিয়ে একদম লো আঁচে কিছুক্ষণের জন্য দমে রেখে দিবেন, তাহলে দেখবেন কড়াইয়ের নিচে আর লেগে যাওয়ার কোনো ভয় থাকে না। তো এপাশ থেকে দেখতে দেখতে আমার রান্নাটা চুলার উপরেই আছে আর কি। তো দোনোটায় মিডিয়াম লো আছে বসিয়ে আমি এদিকে মাছ কেটে নিচ্ছি। তো আপনাদের ভাইয়া দুপুরে বাসায় ফেরার পথে দেখি পাবদা মাছ এনেছে। তো মাছগুলা সবগুলোর পেটে ডিম ছিল, বেশ ভালো লাগছিল। এপাশ থেকে আমার মাছগুলো কেটে নেওয়া হয়ে গেছে, আর এদিকে পোলাও আর রোস্টটাও রান্না হয়ে গেছে। তো এই যে রোস্টের মধ্যে কত পরিমাণে তেল ভেসে উঠেছে। তো আমার যতবারই আমি রোস্ট রান্না করি না কেন, আমার এই সমস্যাটা বরাবরই হয়ে থাকে। তো এদিক থেকে আমি মাছগুলোকে পরিষ্কার করে নেই। আর তারই মাঝে আপনাদের কাছে আমার পুরনো একটা রিকোয়েস্ট, আমার এই ভিডিওটা এই পর্যন্ত যারা যারা কন্টিনিউ করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা নতুন ভিজিট করছেন, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে পারেন। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।